Hi friends, welcome to my channel Jahid Easy English. Today I am going to discuss about an important lesson that is prepositions, basic prepositions. প্রথমে আমরা জেনে নেব প্রিপজিশন মানে কি। প্রিপজিশন মানে হচ্ছে প্রি প্লাস পজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে প্রিপজিশনটা কার আগে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তো আমরা let us know about some important prepositions. প্রথমে আমরা জানবো about মানে সম্পর্কে বা বিষয়ে, on মানে উপরে, over মানে উপরে, above মানে উপরে। তো on থাকলে কি হবে? ছুঁয়ে থাকবে। on মানে কোনো কিছুর উপর কোনো কিছু ছুঁয়ে থাকবে। over মানে উপরে কিন্তু ঠিক উপরে বোঝাবে। above মানে হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, অনেক উপরে বুঝাবে। আমরা হচ্ছে above ব্যবহার করব। against মানে বিরুদ্ধে। before মানে পূর্বে, after মানে পরে। behind মানে পিছনে, মানে পিছনে। beyond মানে ছাড়িয়ে। by মানে পাশে বা দ্বারা। for মানে জন্য। from মানে থেকে। in মানে মধ্যে বা ভিতরে। into মানে মধ্যে বা ভিতরে। তো দুটার মধ্যে পার্থক্য হচ্ছে in বলতে স্থির বুঝাবে, হ্যাঁ, আর into মানে হচ্ছে গতি বুঝাবে, গতি। around মানে চতুর্দিকে, below মানে নিচে মানে হচ্ছে বস্তু বা ব্যক্তির মধ্যেই বুঝাবে below। down মানে নিচে, উঁচু থেকে নিচু স্তরে বুঝালে আমরা ডাউনটা ব্যবহার করব। তো লেটস আগে আমরা প্রিপজিশন গুলো পড়ে নিই। তেমনই আছে আন্ডার মানে নিচে, উচ্চতা বুঝাবে, মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত হাইট বুঝাবে। তেমনি বিনীত মানেও নিচে, ব্যক্তি বা বস্তুর অধীনে থাকবে এটা বিনীতটা। আমাং মানে মাঝে বা মধ্যে, বিটুইন মানেও মাঝে বা মধ্যে। তো এমাং কোথায় বসবে আর ইন কোথায় বসবে? এবার হচ্ছে এমাং অনেকের মধ্যে বুঝালে হবে ইন এমাং বসবে, আর বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে। অ্যাক্রস মানে দিয়ে বা আড়াআড়ি ভাবে। অফ মানে এর সম্বন্ধ বুঝাবে। থ্রু মানে মধ্য দিয়ে। উইদিন মানে মধ্যে, মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। টুয়ার্ডস মানে দিকে। উইদাউট মানে ছাড়া। আপ মানে উপরে, উচ্চতর স্থানে। ওকে, লেটস সি ফ্রেন্ডস। তো অ্যাবাউট সম্পর্কে আমরা জানবো। প্রথমে আই নো অ্যাবাউট ইউ। এই যে ইউ নাউন বা প্রোনাউনের পূর্বে বসলো প্রিপজিশন অ্যাবাউট। আই নো অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে জানি। এটা হচ্ছে প্রোনাউন, এর আগে প্রিপজিশন বসলো। যেটা আমরা শিখেছি, প্রিপজিশন মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। তেমনই আছে দ্য বুক ওয়াজ অন দ্য ওয়ালটা হচ্ছে নাউন, তার আগে বসেছে অন। ছুঁয়ে আছে, দ্য বুক বইটা কি দেওয়াল ছুঁয়ে আছে। তাহলে দ্য বুক ওয়াজ অন দ্য ওয়াল, বইটি হচ্ছে কোথায় ছিল? দেওয়ালে ছিল। সরি, দ্য বুক ওয়াজ অন দ্য টেবল, এটা এবার ঠিক হলো। বইটা হচ্ছে টেবিলের উপরে ছিল। ওভার এবার দিব, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, ফ্যানটা ঠিক আমার মাথার উপরে আছে। দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড, স্কাই হচ্ছে স্প্রেড আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড, আকাশটি আমার মাথার উপরে। এগেইনস্ট মানে বিরুদ্ধে। অল ওয়ার এগেইনস্ট হিম, সবাই তার বিরুদ্ধে ছিল। তাহলে এটা হচ্ছে প্রোনাউন, এর আগে এগেইনস্ট ব্যবহার হয়েছে। দ্য বয় স্টুড, ছেলেটি দাঁড়িয়েছিল। বিফোর মি, আমার সামনে। আফটার মানে পরে। ফেব্রুয়ারি কামস আফটার জানুয়ারির পরে ফেব্রুয়ারি আছে। নাউন, এর আগে আফটার ব্যবহার হয়েছে। তারপর হচ্ছে দেয়ার ওয়াজ আ শপ বিহাইন্ড দা হোমটা নাউন, এর আগে হচ্ছে কি বসেছে? প্রিপজিশন বিহাইন্ড বসেছে। তাহলে হচ্ছে দেয়ার ওয়াজ আ শপ বিহাইন্ড দা হোম, মানে হচ্ছে ঘরের পিছনে একটা দোকান ছিল। তারপর বিয়ন্ড মানে ছাড়িয়ে, গো বিয়ন্ড ইয়োর গোল, তোমার লক্ষ্য ছাড়িয়ে তুমি চলে যাও। তাহলে ইয়োর গোলটা হচ্ছে নাউন, এর আগে বিয়ন্ড ব্যবহার হয়েছে। ইয়োর গোল। বাই মানে যে তেমনি আছে হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, এটা প্রিপজিশন, এটা হচ্ছে প্রোনাউন।
ফর মানে জন্য, ফাদার বট সুইটস ফর মি, ফর মি, এটা প্রোনাউনের আগে প্রিপজিশন বসেছে। তেমনি আছে রব উই টুক আ বুক ফ্রম দ্য শপ, আমরা দোকান থেকে আমরা কি নিলাম, একটা বই নিলাম। তেমনি দেয়ার ওয়াজ আ টেম্পল ইন দ্য ভিলেজ, দেয়ার ওয়াজ আ টেম্পল ইন দ্য ভিলেজ, এই মানে ভিলেজ, এই যে মন্দিরটা এই গ্রামের মধ্যেই আছে স্থির। তারপরে লেটস সি ফ্রেন্ড, দ্য ক্যাট র্যান ইনটু দ্য রুম, বিড়ালটা হচ্ছে দৌড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, তাহলে গতি আছে, দ্য ক্যাট র্যান ইনটু দ্য রুম। ওকে, টু, এবার টু মানে দিকে বা অভিমুখে বুঝাবে, দে ওয়েন্ট টু দ্য ফিল্ড, অ্যারাউন্ড মানে চতুর্দিকে, দেয়ার ওয়ার মেনি লাইটস অ্যারাউন্ড দ্য সিটি, শহরের চতুর্দিকে অনেক আলো ছিল। তেমনি আছে বিলো মানে নিচে, বস্তু বা ব্যক্তির মধ্যেই বুঝাবে, বিলো মানেও নিচে, ব্যক্তি বা বস্তুর মধ্যেই। সে রাইটস বিলো দ্য লাইন, সে হচ্ছে ওই লাইনের মধ্যে, লাইনের নিচেই লিখে। ডাউন মানে নিচে, উঁচু থেকে নিচু স্তরে, দ্য স্টোন রোলস ডাউন দ্য হিল। ওকে, লেটস সি দ্য আদার এক্সাম্পলস। হি ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, মানে হচ্ছে এরকম গাছের নিচে বসে আছে কেউ, গাছের নিচে বসে আছে কোনো মানুষ, তাহলে হচ্ছে গাছের উপর থেকে নিচ পর্যন্ত একটা হাইট বোঝাচ্ছে, এই জন্য কি হবে, এই জন্য হবে এটা আন্ডার দ্য ট্রি, লোকটি গাছের নিচে বসেছিল। উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, উইদাউট দ্য প্রিপজিশন অক্সিজেন টু নাউন, তো নাউনের আগে বসেছে প্রিপজিশন, এই জন্য হলো উইদাউট, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। তেমনি আছে বিনিথ মানে নিচে, আমরা জানি ব্যক্তি বা বস্তুর অধীনে, ব্লাড ফ্লোজ বিনিথ দ্য স্কিন, মানে হচ্ছে রক্ত হচ্ছে চামড়ার নিচে প্রবাহিত হয়। তেমনি আছে ম্যাঙ্গোজ ওয়ার ডিভাইডেড অ্যামং দ্য চিলড্রেন, আমগুলো ভাগ করে দেওয়া হয়েছিল শিশুদের মধ্যে। তেমনি আছে দেয়ার ওয়াজ এ বল বিটুইন টু বয়েজ, দুটো ছেলের মাঝখানে একটা বল ছিল, তাহলে দুইয়ের মধ্যে বলে বিটুইন, অনেকের মধ্যে হলে অ্যামং। ওকে ফ্রেন্ড, তাহলে আমরা অনেক জিনিসই জেনে নিলাম। হ্যাঁ, যেমন অ্যাক্রস আছে, অ্যাক্রস দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, সে হচ্ছে মাঠ দিয়ে হেঁটে গেল। অফ মানে এর, হ্যাঁ, দ্য টেইল অফ আ মাঙ্কি ইজ লং, দ্য টেইল অফ এ মাঙ্কি ইজ লং, টেইল অফ এ মাঙ্কি ইজ লং, তাহলে বাদকটির লেজটি বড়। থ্রু মধ্য দিয়ে, উই ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট, টু ফ্রেন্ডস ওয়ার গোয়িং থ্রু দ্য ফরেস্ট, দুই বন্ধু বনের মধ্য দিয়ে চলে যাচ্ছে, তাহলে মধ্য দিয়ে বোঝাচ্ছে। উইদিন, যেমন আছে উইদিন মানে মধ্যে বা সময়ের মধ্যে, ইউ হ্যাভ টু সাবমিট ইউর আর্টিকেল উইদিন 15 days, মানে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে, এই 15 দিনের মধ্যেই তোমার আর্টিকেলটা জমা দিতে হবে। এ বিয়ার কেম টুয়ার্ড আস, একটি ভালুক আমাদের দিকে চলে আসলো। উইদাউট মানে আমরা জানলাম। এবার হচ্ছে যেমন এটা আমরা যদি এক্সাম্পল দিই তাহলে কি হবে, উই ক্লাইম্ব আপ দ্য ট্রি, তাহলে হচ্ছে নিচ থেকে উপরে আমরা উঠলাম, হ্যাঁ, উচ্চতর স্থানে আমরা উঠলাম। উই ক্লাইম্ব আপ দ্য ট্রি, আমরা গাছের উপরে উঠলাম। ওকে, hope you understand friend, see you again with a new video. Thank you very much.